সালাম আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকের ক্লাসে তোমরা মানুষের লিঙ্গ নির্ধারণ এবং জেনেটিক ডিসঅর্ডার এই দুটো টপিক সম্পর্কে জানতে পারবে। প্রথমে আমরা জানবো মানুষের লিঙ্গ নির্ধারণ প্রক্রিয়াটা। মানুষের লিঙ্গ কিভাবে নির্ধারিত হয়, অর্থাৎ মাতা পিতা থেকে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে তা কিভাবে সম্ভব হয় বা প্রক্রিয়াটা কিভাবে ঘটে সেই সম্পর্কে আমরা জানতে পারবো। চলো জানা যাক। মানুষের লিঙ্গ নির্ধারিত হয় মূলত একজোড়া ক্রোমোজোম দ্বারা, এবং ওই একজোড়া ক্রোমোজোম পুরুষের ক্ষেত্রে থাকে XY এবং মেয়েদের ক্ষেত্রে থাকে XX। তাহলে একজোড়া ক্রোমোজোম দ্বারা মানুষের লিঙ্গ নির্ধারিত হয়, এবং এই একজোড়া ক্রোমোজোমকে বলা হয় লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম। তাহলে এই লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম পুরুষের ক্ষেত্রে থাকে XY এবং মহিলাদের ক্ষেত্রে থাকে XX। এখন পিতামাতা থেকে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে এটা মূলত ডিসাইড হয় পিতার কোন ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণুটা মাতার ডিম্বাণুর সাথে নিষেক সম্পন্ন করবে। তাহলে চলো প্রক্রিয়াটা দেখা যাক। ইতিমধ্যে তোমরা আশা করছি মেন্ডেলের সূত্র সম্পর্কে জেনেছো। যদি তোমরা মেন্ডেলের সূত্র সম্পর্কে জেনে থাকো তাহলে এই টপিকটা তোমাদের বুঝতে অনেক অনেক সুবিধা হবে। এই টপিকটা দেখার আগে তোমাদের উচিত হবে মেন্ডেলের সূত্র সম্পর্কে একটু জেনে নেওয়া। পিতা এবং মাতার সাথে আমরা ক্রস করাবো। পিতার জিনোটাইপ হলো XY এবং মাতার ক্ষেত্রে হচ্ছে XX। এখন এখান থেকে আমরা দুই ধরনের ক্রোমোজোম বিশিষ্ট দুইটা শুক্রাণু পাবো পিতার ক্ষেত্রে, কিন্তু মাতার ক্ষেত্রে একই ক্রোমোজোম বিশিষ্ট আমরা দুইটা ডিম্বাণু পাবো। তাহলে এগুলো হলো শুক্রাণু এবং এই দুইটা হলো ডিম্বাণু। এখন যদি পিতার X ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু মাতার X ক্রোমোজোম বিশিষ্ট ডিম্বাণুর সাথে যুক্ত হয় তাহলে সন্তান হবে কন্যা, কারণ XX হয়। এরপর যদি বাবার Y ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু মাতার X ক্রোমোজোম বিশিষ্ট ডিম্বাণুর সাথে নিষেক সম্পন্ন করে তাহলে সেটা হবে পুত্র। তাহলে এভাবে আমরা কন্যা এবং পুত্র সন্তান পেয়ে থাকি, অর্থাৎ ছেলে এবং মেয়ে সন্তান পেয়ে থাকি। এখানে তোমরা দেখতে পাচ্ছ মাতার দুইটা গেমেটি বা দুইটা ডিম্বাণুই হচ্ছে একই ক্রোমোজোম বিশিষ্ট, কিন্তু পিতার ক্ষেত্রে একটা হয় X আরেকটা হয় Y। তাহলে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা সম্পূর্ণ নির্ভর করে পিতার কোন শুক্রাণুটা মাতার ডিম্বাণুর সাথে নিষেক সম্পন্ন করবে। যদি পিতার X শুক্রাণুটা মাতার X ডিম্বাণুর সাথে যুক্ত হয় তাহলে সন্তান হবে কন্যা। যদি পিতার Y ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণুটা মাতার X ক্রোমোজোম বিশিষ্ট ডিম্বাণুর সাথে যুক্ত হয় তাহলে সন্তান হবে পুত্র। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তাহলে আমাদের সমাজে যদি কারো 3টা বা 4টা মেয়ে থাকে, কন্যা থেকে থাকে, তাহলে এতে ওই মহিলার বা ওই বধূর কোনো হাত নেই। এতে সম্পূর্ণ পিতার বা বাবার ক্রোমোজোম নির্ভর করে সন্তান কি হবে। তাই আমাদের সমাজে যদি কাউকে কোনো বধূর উপর দায় চাপায় তাহলে এর প্রতিবাদ করা আমাদের উচিত। আমাদের জানানো উচিত যে এখানে বধূর বা মায়ের কোনো হাত নেই, সম্পূর্ণ সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে এটা সম্পূর্ণ নির্ভর করে পিতার কোন শুক্রাণুটা মাতার ডিম্বাণুর সাথে যুক্ত হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখন এরপরে টপিকটা হলো জেনেটিক ডিসঅর্ডার। জেনেটিক ডিসঅর্ডার কি? জেনেটিক ডিসঅর্ডার হলো বংশগত রোগ, অর্থাৎ মাতা পিতা থেকে যে রোগগুলো
সন্তানের দেহে সঞ্চালিত হয় সেই রোগকে বলা হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার। তোমাদের বইয়ে 2 ধরনের জেনেটিক ডিসঅর্ডার সম্পর্কে বলা আছে, একটা হচ্ছে কালার ব্লাইন্ডনেস আর একটা হচ্ছে থ্যালাসেমিয়া। চলো জেনেটিক ডিসঅর্ডার সম্পর্কে জানা যাক। তাহলে জেনেটিক ডিসঅর্ডার হলো বংশগত রোগ। এবং জেনেটিক ডিসঅর্ডার কিভাবে হয়ে থাকে? জেনেটিক ডিসঅর্ডার মূলত হয় জিনের পরিবর্তনের কারণে, অর্থাৎ যখন ক্রোমোজোমে অবস্থিত জিন তার অবস্থা পরিবর্তন করে ফেলে, যাকে আমরা মিউটেশন বলে থাকি। এই মিউটেশন যখন সম্পন্ন হয় তখনই মূলত জেনেটিক রোগগুলো হয়ে থাকে, অর্থাৎ বংশগত যে রোগগুলো সেগুলো হয়ে থাকে। তাহলে জিনের মিউটেশনের কারণে জেনেটিক ডিসঅর্ডার হয়। আশা করি বুঝতে পারছো। এখন একটা প্রশ্ন তোমাদের আসে পরীক্ষায়, সেটা হলো জেনেটিক ডিসঅর্ডারে মহিলাদের তুলনায়, অর্থাৎ মেয়েদের তুলনায় ছেলেরা কেন বেশি ভোগে? অর্থাৎ এই বংশগত রোগগুলো ছেলেদের বেশি হয় কিন্তু মেয়েদের ক্ষেত্রে কম হয়, কেন? তাহলে বংশগত রোগ ছেলেদের বেশি হয় আর মেয়েরা শুধুমাত্র বাহক হয়, অর্থাৎ ওই রোগটা তার পরবর্তী বংশধরে সঞ্চালিত করে কিন্তু সে নিজে রোগটা প্রকাশ করে না। বিষয়টা কেন হচ্ছে এরকম? এই বিষয়টা হওয়ার মূলত রয়েছে এক্স ক্রোমোজোমের দৈর্ঘ্য হওয়ার বিষয়টা, অর্থাৎ এক্স ক্রোমোজোম বড় হওয়ার বিষয়টা। এবং এক্স ক্রোমোজোম ছেলেদের ক্ষেত্রে অর্থাৎ পিতার ক্ষেত্রে থাকে একটি এবং মায়েদের ক্ষেত্রে থাকে হচ্ছে দুটি। তাহলে পিতার ক্রোমোজোম গুলো হলো একটা এক্স আর একটা হলো ওয়াই। মাতার ক্ষেত্রে একটা ক্রোমোজোম হলো এক্স আর একটাও এক্স। এই এক্স ক্রোমোজোমটা সাধারণত অনেক বড় হয় আর ওয়াই ক্রোমোজোমটা ছোট। আর এদিকে দুটো এক্স ক্রোমোজোমই একই সাইজের হয় এবং এই ক্রোমোজোম দুটার বৈশিষ্ট্য, গঠন, আকৃতি হুবহু একই রকমই হয়। এই ক্রোমোজোমে যে জিনগুলো রয়েছে সেই জিনগুলোরই কপি এই ক্রোমোজোমে বিদ্যমান থাকে। এখন যেহেতু এই এক্স ক্রোমোজোমের আকৃতি বড়, দৈর্ঘ্য বড়, তাই এখানে বেশি পরিমাণে জিন থাকে। ওয়াই ক্রোমোজোমের আকৃতি যেহেতু ছোট, এখানে কম পরিমাণে জিন থাকে। তাহলে জিনের পরিমাণ বেশি। এক্স ক্রোমোজোমে জিনের পরিমাণটা বেশি হওয়ার কারণে এক্স ক্রোমোজোমে থাকা জিনগুলোর মিউটেশন হওয়ার, অর্থাৎ জিনের পরিবর্তন হওয়ার চান্সেসটা, সম্ভাবনাটা অনেক বেশি থাকে, অর্থাৎ জিন বেশি পরিমাণে পরিবর্তিত হয়। এই কারণে এই এক্স ক্রোমোজোমটা অস্বাভাবিক আচরণ করে। যেহেতু পিতার ক্ষেত্রে একটাই এক্স ক্রোমোজোম থাকে, তাই পিতার এই এক্স ক্রোমোজোমটা যদি অস্বাভাবিক হয়ে যায় তখনই পুরুষ সরাসরি রোগ প্রকাশ করে, তাই পিতারা অর্থাৎ ছেলেরা সরাসরি রোগী হয়। কিন্তু মাতার দুটাই এক্স ক্রোমোজোম হওয়ার কারণে যদি মনে করো এখানে অবস্থিত একটা জিনের মিউটেশন হলো কিন্তু এই ক্রোমোজোমে সেম জায়গায় থাকা জিনটা স্বাভাবিক, তখন মাথার ক্ষেত্রে এই একটা ক্রোমোজোম হয় অস্বাভাবিক এবং এই ক্রোমোজোমটি হয় স্বাভাবিক। ফলে মাতা সরাসরি রোগ প্রকাশ করে না, কারণ তার ওই কাজটা সম্পন্ন করার জন্য, ওই জিনের কাজটা সম্পন্ন করার জন্য একটা জিন থাকে। ফলে মাতা রোগ বহন করে।
অর্থাৎ এই রোগটা তার সন্তানের দেহে সঞ্চালিত হবে, কিন্তু মাতা নিজে রোগটা প্রকাশ করবে না। এই জন্য জেনেটিক ডিসঅর্ডারে ছেলেরা বেশি পরিমাণে ভোগে এবং মায়েরা অর্থাৎ মেয়েরা কম পরিমাণে ভোগে, তারা শুধু বাহক হয়।